ডরি আর মালিন অস্ট্রেলিয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে দেখে কেরাস নামে সেই কচ্ছপটি তাদেরকে সমুদ্র স্তর থেকে বিদায় জানায়। যাবার সময় মালিন কেরাসকে জিজ্ঞাসা করে তার বয়স কত। সে তখন জানায় তার বয়স 150 বছর। মালিন তখন ডরিকে বলতে থাকে যে করে হোক এটা আমাকে মনে রাখতে হবে। এখন তারা চলেতে এলো, কিন্তু মালিন আর ডরি বুঝতে পারছে না তারা কোন দিকে যাবে। যেহেতু তাদের কাছে কোনো ম্যাপ নেই, তাই তারা এত বড় জায়গায় কাকে জিজ্ঞাসা করবে বুঝতে পারছে না। তারপর ডলি একটা ছোট মাছ দেখতে পেয়ে তার কাছে জিজ্ঞাসা করতে থাকে যে অস্ট্রেলিয়া যাওয়ার রাস্তা কোন দিকে। কিন্তু মালিন ভয় পেয়ে বলে তাড়াহুড়োতে কারো সাহায্য নিতে গেলে বিপদ হতে পারে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে এটা কোনো ছোট মাছ না, এটা হচ্ছে সাগরের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। ডরি তখন বলে সে তিমিদের ভাষায় কথা বলতে পারে আর তাদের সাহায্য চাইবে, কিন্তু মালিন রাজি হয় না। ডরি তিমিদের ডাকতে শুরু করলে একটা বড় নীল তিমি তাদের পিছনে চলে আসে। তারা দুজনে কিছু বুঝে ওঠার আগে সেই তিমি মাছটি তাদের দুজনকে টুপ করে গিলে নেয়। অন্যদিকে নিমো ফিল্টার বন্ধ করার কারণে অ্যাকোয়ারিয়াম শ্যাওলার জলে জমে নষ্ট হয়ে যায়। ফিলিপ এটা দেখতে পেয়ে তা কালকে পরিষ্কার করবে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের পুরো অ্যাকোয়ারিয়াম কে যেন রাতের বেলায় পরিষ্কার করে রেখেছে। পরে তারা জানতে পারে ফিলিপ রাতে একটা অটোমেটিক ফিল্টার মেশিন নিয়ে এসেছিল, যেটা লেন্সের মাধ্যমে পুরো ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলেছে। এই দৃশ্য দেখতে পেয়ে নিমো বাড়ি যাওয়ার স্বপ্ন আবারও শেষ হয়ে যায়। অন্যদিকে ডলি ও মালিন তিমি মাছের মুখের মধ্যে ছটফট করতে থাকে আর ভাবতে থাকে হয়তো এটাই তাদের শেষ। মালিনের খুব খারাপ লাগে, কারণ নিমোকে খুঁজে পাওয়ার সব আশা শেষ হয়ে গেছে দেখে মালিন ডরিকে দায়ী করতে থাকে। সে ভাবে ডলির কথা না শুনলে হয়তো তারা তিমির পেটে যেত না। ডরি বলে তাদের একটু অপেক্ষা করা উচিত, তার মনে হয় তিমি তাদের বাইরে বের করে দিবে। মালিন ডরির কথা বিশ্বাস করতে পারে না। ধীরে ধীরে তারা দেখে তিমির মুখের জল কমছে। ডরি ভিতরে থাকতে বলে, কিন্তু কিছুক্ষণ পর তিমি মাছটি মুখ দিয়ে জল টেনে তার পেটের ফুটো দিয়ে তাদেরকে বের করে দেয়। আর মালিন ও ডরি সিডনি বন্দরের কাছে সমুদ্রে এসে পড়ে। সেই জায়গায় শুধু নৌকায় দেখা যায়। মালিন আর ডরি তখন ওই নৌকাটা খুঁজতে থাকে যেটাতে নিমোকে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক এমন সময় একটা পাখি তাদেরকে মুখে গিলে নেয়, তবে তাদেরকে গিলতে গিয়েই পাখিটির গলায় আটকে যায় তারা। সেখানে আরো অনেক পাখি বসেছিল। নাইজেল নামের ওই পাখিটিও সেখানে বসেছিল। আর ওইদিকে ওই পাখিটি শেষমেশ না পেরে তাদেরকে উগলে দেয়। মানে বুঝতে পারছো, দুর্ঘটনা অ্যাডভেঞ্চার যেন তাদের পিছু ছাড়ছে না। ঠিক সেই সময় সেখানে নাইজেল নামে পাখিটি শুনতে পায় যে এই মাছটি হচ্ছে নিমোর বাবা। এটা শুনে নাইজেল জানায় যে সে নিমোকে চেনে আর সে তাদেরকে নিমোর কাছে নিয়ে যেতে পারবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাদের আশেপাশে অনেক গাইজিং পাখি এসে পড়েছে যারা মাছ খেতে চায়। তাই নাইজেল মালি ও ডরিকে বলে তারা বাঁচতে চাইলে তার মুখে ভিতরে ঢুকতে হবে। মালিন প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু নাইজেল নিমোর ছোট পাখনার কথা বললে সে বুঝতে পারে নাইজেল সত্য বলছে। এরপর দুজনে পাখির মুখের ভিতরে ঢুকে পড়ে। এতগুলো পাখির সাথে একা লড়াই করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই নাইজেল কোনোভাবে তাদের বাঁচিয়ে ডাক্তারের অফিসের দিকে উড়ে যায়। ওইদিকে আজই সেই ভয়ানক ডার্লা নামে মেয়েটির আসার কথা আছে মাছটিকে নিয়ে যাওয়ার জন্য। তাই ফিলিপ নিমোকে এখন থেকে তুলে একটি ব্যাগের মধ্যে আটকে রাখে। ইতিমধ্যে সেখানে ডার্লা এসে পড়লে নিমো এক মারাত্মক বুদ্ধি করে মরার ভান করে পরে থাকে। মাছটা মরে গেছে দেখে ফিলিপ সেটাকে টয়লেটে ফ্ল্যাশ করে দিতে যায়। কিন্তু ঠিক সেই সময় নাইজেল এসে পড়ে মালিনকে নিয়ে। সে এসে দেখতে পায় নিমো ব্যাগের মধ্যে মরে পড়ে আছে। এখন সে তো আর জানে না যে নিমো মরার ভান করে পড়ে আছে। তাই সে সত্যি মারা গেছে ভেবে মালিন সব আশা ছেড়ে দিয়ে আবার সমুদ্রে ফিরে যায় বাড়ি ফেরার জন্য। এদিকে নিমো হঠাৎ ব্যাগের ভিতর থেকে বের হয়ে পড়লে সে প্রায় মরতে বসে। কিন্তু তখনই গিল তার নিজের জীবনের রিস্ক নিয়ে নিমোকে এক ধাক্কায় পাশের বেসিনের চালা করে দেয়, কারণ সে খুব ভালো করে জানতো যে এই বেসিনের লাইনটি সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে। তাই নিমো এই বেসিনের মধ্যে দিয়ে দ্রুত গতিতে প্রথমে টয়লেটে আর তারপরে সমুদ্রে গিয়ে উপস্থিত হয়। অন্যদিকে মালিন ডরিকে ধন্যবাদ দিয়ে তাকে রেখে বাড়ি চলে যেতে চায়, কিন্তু ডরি তাকে ছাড়তে চায় না। তবে অনেক চেষ্টা করেও মালিনকে সে আটকাতে ব্যর্থ হয়। এদিকে নিমো সে দূষণযুক্ত সমুদ্রে তার বাবাকে খুঁজতে থাকলে হঠাৎ তার সাথে ডলির দেখা হয়ে যায়। কিন্তু এই যে ডলি বারবার সব ভুলে যায়, তাই সে প্রথমে নিমোকে চিনতে পারে না।
কিন্তু সেখানে থাকা পাইপে নামটি ডলি যখন পড়ে তার সবকিছু মনে পড়ে যায় এবং খুশিতে সে আত্মহারা হয়ে যায় আর মালিনকে খোঁজার জন্য নিমোকে নিয়ে দৌড় দেওয়া শুরু করে। অবশেষে কিছুটা দূরে যাওয়ার পর এক মাছের ঝাঁকের মধ্যে মালিন তার বাবাকে অনেক দিন পর দেখতে পায়। এক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর বাবা আর ছেলের মিলনের ইমোশনাল দৃশ্যটা তোমাদেরকে কাঁদিয়ে ছাড়বে। তবে দুর্ভাগ্য কি আর তাদের এত সহজে পিছু ছাড়ে? এক ফিশিং বোট এসে জাল দিয়ে সব মাছের সাথে ডলিকেও আটকে ফেলে। নিমো তাদেরকে বাঁচাতে চায় কিন্তু মালিন আর কোনোভাবে তাকে হারাতে চায় না, তাই সে নিমোকে বারবার নিষেধ করে। তবে নিমো মালিনকে বলে, তুমি আমার উপর ভরসা রাখো বাবা, আমি সবাইকে মুক্ত করে ছাড়ব। এই বলে নিমো তাদেরকে বলতে থাকে তারা যেন একসাথে সবাই নিচের দিকে সাঁতার কাটতে শুরু করে। তার কথা মতো সব মাছ একসাথে সাঁতার কাটা শুরু করলে মাছের চাপে জাল ভেঙে মাটিতে পড়ে যায় আর সবাই সেখান থেকে মুক্ত হয়ে পড়ে। কিন্তু দেখা যায় নিমো মাটির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তবে কাছে গিয়ে মিলন তাকে আদর করে ডাকলে সে মুখ খুলে তাকায়। নিমো চোখ খুলে মালিন তাকে বলে, তুমি কি জানো আমি একটা কচ্ছপের সাথে দেখা করেছি, তার বয়স কত জানো? 150 বছর। তারপর তাদের সবার মুখে হাসি ফুটে আসে। এই মারাত্মক অ্যাডভেঞ্চারের পর মালিনের পুরো জীবন একদম পাল্টে যায়। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর সবাই খুশি এবং আনন্দে বসবাস করতে থাকে। মালিন এখন নিমোকে কোনো কিছুতে বাধা দেয় না। ডলি ও সে 3টি হাঙ্গরও এখন তাদের সাথে থাকে। আর এইভাবে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। আশা করি এই ফাইন্ডিং নিমো এর অসাধারণ গল্পটি আপনাদের মন ছুঁয়েছে এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি মন ছুঁয়ে যাওয়া অ্যাডভেঞ্চার নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।